তার মানে মুমিনগণ তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, যাদেরকে তোমরা অনুসরণ করবে, নেতা বানাবে, বন্ধু বানাবে, তারা যারা ঈমান আনার পরে নামাজ পড়ে আর নামাজে থেকে যাকাত দেয়, যেমন হযরতে আলী। এখন আসেন, 40 মিনিট তো প্রায় হয়ে গেছে, এখন শিক্ষা সবক নিব। এই আয়াত থেকে 3টা সবক। কয়টা? প্রথম হচ্ছে যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা হচ্ছে সত্যের মাপকাঠি। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস। সুবহানাল্লাহ। আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, রাসূলুল্লাহর প্রত্যেক সাহাবী ছিলেন ন্যায়পরায়ণতার মানদণ্ডে উত্তীর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ আমাদের জন্য মাপকাঠি। সুবহানাল্লাহ, ঠিক কি না? এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নাই। এই তোমরা বসো। এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিবের সাহাবীগণকে নিয়ে সমালোচনা করা মুসলমানের মুখে সাজে? কথা কয় না। পৃথিবীতে কারা রাসূলুল্লাহর সাহাবীদের প্রথম সমালোচনা করলো? প্রশ্ন আসে না? আপনারা শোনেন না যে বাতিল ফেরকা 72টা? কয়টা? তো মূল বাতিল ফেরকা প্রথম ছিল 6টা। কয়টা? খারিজি, রাফিজি, মুরজিয়া, কদরিয়া, জাবরিয়া, মুতাজিলা। কত হলো? এই প্রত্যেকটা পরবর্তীতে 12 ভাগ হয়েছে। এই 6-12 72 ফেরকা। এই 72 ফেরকার মধ্যে প্রথম যে ফেরকাটা বের হইলো বাতিল ফেরকা, প্রথম, আজকে না 1500 বছর আগেই সাহাবীদের যুগে ওই ফেরকার নাম খারিজি ফেরকা। এই খারিজিরা সর্বপ্রথম রাসূলুল্লাহর সাহাবীগণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে। হযরত আলীর বিরুদ্ধে তারা যুদ্ধ করছে। হযরত আলী তাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। ইরাকের হারুরা নামক এলাকায় 12,000 খারিজির মধ্যে 8,000কে হত্যা করা হয়েছে, 4,000 বেঁচে গেছে। এই খারিজি ফেরকার পর তৈরি হয় রাফিজি ফেরকা, যাদের প্রচলিত নাম শিয়া। এরা আবার 12 ভাগ। কয় ভাগ? মূলত 2 ভাগ। একটা আহলুত তাশাইয়্যু কুবরা, বড় শিয়া, আর একটা আহলুত তাশাইয়্যু সুগরা, ছোট শিয়া। যারা আহলুত তাশাইয়্যু কুবরা বড় শিয়া, তাদেরকে আমরা কাফের বলি না, তাদেরকে কাফের বলি। আর যারা আহলুত তাশাইয়্যু সুগরা ছোট শিয়া, তাদেরকে আমরা বেদাতি, বাতিল বলি। এই রাফিজিরা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করত। আজও যারা কলে কৌশলে সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তারা কোনো না কোনো ভাবে খারিজিদের উত্তরসূরি, রাফিজিদের উত্তরসূরি, বাতিল ফেরকা ছাড়া আর কিছু হতে পারে না। সম্মানিত সুধী, আমরা কোরআন কারীমের দিকে তাকায় দেখতে পাই, আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। যখন কাফেরদেরকে বলা হলো মানুষেরা যেইভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো, এটা পাইছেন না সূরা বাকারায়? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু পোড়া কপাল আছে যারা বলে আমরাও ঈমান এনেছি আল্লাহর উপর, আমরাও ঈমান এনেছি আখিরাতের উপর। আল্লাহ বলেন কিন্তু তারা মুমিন না, কারণ তাদের ঈমানটা রাসূলুল্লাহর সাহাবীদের ঈমানের মতো হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কাফেরদেরকে বলা হলো মুনাফিকদেরকে وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ যখন কাফেরদেরকে বলা হলো মানুষেরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো, এই মানুষ কারা? ইমাম সুয়ুতী সহ 14 জন মুফাসসিরের তাফসীর এক, কামা আমানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকেরা কাফেরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ আবু বকর, ওমর, ওসমান, আলী, আমির হামজা, খাব্বাব, খুবাইব, ইয়াসির, আম্মার, সুমাইয়া, এই সাহাবীগণ যেইভাবে ঈমান এনেছে সেইভাবে ঈমান আনো। তাহলে আল্লাহর হাবিবের সাহাবীগণ যদি ঈমানের ক্ষেত্রে মানদণ্ড হয়, তাহলে জীবনের সকল ক্ষেত্রে অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, ইবাদত বন্দেগী, লেনদেন, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, জীবনের সকল ক্ষেত্রে তারা কি মানদণ্ড হবেন না? হবেন। এই আয়াত থেকে সূরা মায়দার 55 নম্বর আয়াতও আল্লাহ স্পষ্ট করে দিলেন যে অবশ্যই সাহাবায়ে কেরাম আমাদের নেতা, আমরা তাদের অনুসরণ করব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ এখানে স্পষ্ট ইঙ্গিত দিলেন হযরত আলীর কথা। এই জন্য অবাক হবেন, পৃথিবীতে যত হক্কানি তরিকা আছে 127টা, কয়টা? এই 127টা 2টা তরিকা গেছে হযরত আবু বকর সিদ্দিক পর্যন্ত, বাকি 125টা তরিকাই গেছে হযরত আলীর কাছে। কারণ ইলমে মারিফতের সবচেয়ে বড় খনি আল্লাহ হযরত আলীকে দান করেছিলেন। কারণ তিনি তাসাউফের ইমাম, তরিকতের ইমাম, বলেন সুবহানাল্লাহ। 2 সূরা মায়দার 55 নম্বর আয়াত থেকে দ্বিতীয় যে ফায়দা আমরা পাই সেটা হচ্ছে হযরত আলী নামাজের মধ্যে আংটি খুলে ভিক্ষুককে দান করছেন, করছেন না? এখন তার নামাজটা কি ঠিক ছিল না নষ্ট হয়েছিল? প্রশ্ন। উত্তর আপনারা দিলে তো আমার দরকার কি? দেখেন, কাজ 2 প্রকার, একটা আমলে কাসির আর একটা আমলে কালিল। নামাজে যদি আমলে কাসির হয় নামাজ নষ্ট হয়ে যাবে, আর যদি নামাজে আমলে কালিল হয় তাই নামাজ নষ্ট হবে না। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, বাম হাতের উপর ডান হাত বেঁধে আপনারা নাভির নিচে বাঁধেন, তাই তো করেন না? মহিলাদের মতো বুকে বাঁধেন। পুরুষের জন্য সুন্নাত কি? নাভির নিচে, ঠিক না? তিরমিজির হাদিস, ওয়ান আলীন কাররামাল্লাহু ওয়াজহা ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা, পুরুষ ব্যক্তি বাম হাতের উপর ডান হাত ধরবে, নাভির নিচে বাঁধবে। আবু দাউদ শরীফের হাদিস, আমিনাস সুন্নাতি ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতা সুররা, সুন্নাত হচ্ছে বাম কবজিগুলোর উপর ডান কবজি ধরা হবে, নাভির নিচে বাঁধা হবে। আমরা তো এই আমল করি। লামাজাবি ভাইরা বুকের উপর বাঁধে, ওটা না বুঝেই তারা এই কাজটা করতেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। এই যে আপনি হাত বেঁধে ফেললেন নামাজে, বুঝলেন? এখন আপনার মাথা চুলকাচ্ছে, চুলকাইতে হবে না? তা আপনি বাম হাত উঠালেন, তো বাম হাত উঠানোর আগে ডান হাত উঠছে না? কথা বলে না। কাজ কিন্তু 2টা হয়ে গেছে। তারপর মাথা চুলকাইলেন, 3 নাম্বার কাজ। আবার হাত রাখলেন, 4টা কাজ হয়ে গেছে। এটা আমলে কাসির, নামাজ নষ্ট, নামাজ নষ্ট। কিন্তু আপনার চুলকাচ্ছে, আপনি ডান হাত উঠে 1 2 3, এটা আমলে কালিল, নামাজ ভাঙবে না। কিন্তু চুলকানির সময় আপনারা আবার মেল ট্রেনের মতো চুলকান, ঠিক কিনা? এটা আবার আমলে কাসির হবে। বুঝতেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে আংটি খুলে ভিক্ষুককে দিয়েছেন, তার কাজ 3-এর অধিক হয় নাই, আমলে কালিল ছিল বলে তার নামাজটাও নষ্ট হয় নাই। টুপির ক্ষেত্রে মাসালাটা মনে রাখবেন। বিখ্যাত ফতোয়ার কিতাব ফাতোয়া কাজী খান,
হানাফিদের প্রসিদ্ধ ফতোয়ার কিতাব, আজকে না 1000 বছর আগে লেখা। ওখানে একটা সূরাতে মাসালা আসছে, ওয়া ইন সাকাতাত কালান সুয়াতুহু ফাআখাযাহা বিয়াদিন ওয়াহিদ লা তাফসুদু সালাতুহু লিআন্নাহু ইয়াতিম্মু বিয়াদিন ওয়াহিদ। নামাজ পড়তে যায় যদি টুপিটা পড়ে যায় আর মুসল্লি যদি এক হাতে উঠায় টুপি লাগায়, নামাজ নষ্ট হবে না। কিন্তু টুপি, এটা আমার টুপিতে সম্ভব, শক্ত, ঠিক কিনা? এক হাতে লাগানো যায়। আপনারা কিছু মানুষ যে 2 গিরা দিয়া এত ছোট পাতলা টুপি বানান, ও তো এক হাতে লাগানো যাবে না। একবার হাতে নিবেন, চুল সিধা করবেন, আবার 2 হাতে লাগাবেন, এতেও নামাজ নষ্ট হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? তাহলে নামাজের মধ্যে আমলে কাসির করা যাবে না। দ্বিতীয় জবাব, ইসলামের সূচনা লগ্নে নামাজে কিছু কাজ জায়েজ ছিল। যেমন হাদিস শরীফে এসেছে, ইসলামের সূচনা লগ্নে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়াতেন, যে সাহাবীরা পরে আসতেন তারা এসে নামাজি সাহাবীকে জিজ্ঞেস করতেন, কাম সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই আল্লাহর রাসূল কয় রাকাত নামাজ পড়াইছেন? তো নামাজের মধ্যে তিনি আস্তে করে বলতেন 2 রাকাত, তো ওই সাহাবী নামাজ বাঁধতেন। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম করে দিয়েছেন। ঠিক একইভাবে ইসলামের সূচনা লগ্নে নামাজের শুরুতে, রুকুতে যাওয়ার আগে, রুকুতে যাওয়ার পরে, সাজদা থেকে উঠে সাজদায় যে রফে দেনের হুকুম ছিল। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুকুমটাকে রহিত করে দিয়েছেন। কিন্তু হাদিসটা তো হাদিসের কিতাবে চলে এসেছে। এখন না বুঝে লামাযহাবী ভাইরা এখনো 1500 বছর পরে রফে দেন করে, অথচ তারা জানে না হাদিসটা সহিহ কিন্তু মানসুখ। বিশ্বাস করা যাবে, আমল করা যাবে। রাফুল ইয়াদাইন, নামাজে বারবার হাত তোলা, ইসলামের সূচনা লগ্নে এই হুকুম ছিল। রাসূলুল্লাহ বলেছেন, প্রত্যেক নামাজের শুরুতে, রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে উঠে সাজদায় যাওয়ার আগে তোমরা হাত উঠাবা। বুঝতেছেন? কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর একবার ছাড়া দ্বিতীয়বার হাত উঠাবা না। এখন হাত উঠানোর হাদিসটা আছে সহিহ বুখারীতে। কোথায়? বর্ণনা করছেন ইবনে ওমর। কে? ইবনে ওমর। এখন বুখারী শরীফের এই হাদিসটা আমরা হাদিস বলে বিশ্বাস করি, কারণ হাদিসটা সহিহ। কিন্তু নামাজে হাত তোলা যাবে না, রফে দেন করা যাবে না। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস। হাদিসটি বর্ণনা করেছেন বুখারীর উস্তাদ আহমদ বিন হাম্বল তার মুসনাদে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال عشرة من شهد لهم رسول الله صلى الله عليه وسلم الجنة ما كانوا يرفعون أيديهم إلا في افتتاح الصلاة। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, এমন 10 জন সাহাবী যাদের প্রত্যেককে আল্লাহর হাবিব দুনিয়াতেই জান্নাতের খুশখবরি দিয়েছেন, এমন আশারায়ে মুবাশশারার 10 জনের পিছনে আমি ইবনে আব্বাস নামাজ পড়েছি। একবার তাকবীর তাহরিমায় হাত তোলা ছাড়া দ্বিতীয়বার তাদের হাত তুলতে দেখি নাই।